আজকে বানাবো দই কাতল। প্রথমে আমি পেটির পিস নিয়েছি কাতল মাছের, পরিষ্কার করে ধুয়ে সামান্য পরিমাণ লবণ আমি মাখিয়ে নেব। এই রান্নাতে হলুদ ব্যবহার করব না, তাই আমি মাছের মধ্যেও হলুদ দিচ্ছি না। পাশাপাশি আমি কাঁচা লঙ্কা, চারমগজ আর পোস্ত বেটে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে আগে থেকে কুচো করে রাখা পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে পেঁয়াজের বাটাও ব্যবহার করব, তো পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে উঠিয়ে রাখব। এই পেঁয়াজের তেলেই আমি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজতে হবে না, মাছের যাতে কালারটা সেম থাকে এমনভাবে জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ভেজে নেবে। বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি আমি এই তেলের মধ্যেই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে সামান্য গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ আর জিরা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, সেই মুহূর্তে আমি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আর রসুন অ্যাড করে দেব। পেঁয়াজটাকে আমি বেশি লাল করে ভাজবো না, কারণ আমি যেহেতু এই রান্নাটা একটু সাদার মতনই রাখতে চাই, কালার আমি চেঞ্জ করব না। জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আগে থেকে বেটে রাখা পোস্ত আর চারমগজ এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো, পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজতে হবে। এই সময় মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি এখানে একটু লবণও দিয়ে দিচ্ছি। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, এই সময় আগে থেকে ফেটিয়ে রাখা হাফ কাপ মতো দই আমি এখানে দিয়ে দেব। দইটা একটু চেক করে নেবে যাতে বেশি টক না হয়। ফ্রেশ দই ব্যবহার করার চেষ্টা করবে। বেশি টক দই হলে রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে না, তো ফ্রেশ দই ব্যবহার করবে। আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে পরিমাণ মতন গরম জল আমি দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলে এবার আমি মাছগুলো দিয়ে দেব। ঝোলের সাথে মাছগুলো একটু মিশিয়ে দিয়ে ভেজে রাখা পেঁয়াজ আমি অল্প পরিমাণে ছড়িয়ে দেব, আর সামান্য আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দেব টেস্টের জন্য। এবার আমি ঢেকে মাছটাকে একটু সেদ্ধ হতে দেব। দেখো কি সুন্দর লাগছে। এবার ওপর থেকে আমি ভেজে রাখা পেঁয়াজ ছড়িয়ে দেব, একটু গরম মশলা ছিটিয়ে দেব, আর দুটো কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটু ঢেকে আমি একটু রেখে দেব। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি প্লেট করে দেব। দেখো কত ভালো লাগছে দেখতে, খেতেও কিন্তু খুবই স্বাদ। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেও। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটি লাইক আর কমেন্ট করো। হ্যাঁ, আর রান্না করে যখন খাবে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো তোমাদের। এরকমই যদি তোমাদের আরও কোনো রান্না দেখতে ইচ্ছে করে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও।